ভাবি মানে কি? আমি তোমার কোন ধরনের ভাবলেন? বাসার ঘরে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটিয়ে ফেলবো একদম। হাই হাই রে, এখানে কি হয়ে গেছে গোত্রস? মা বাবা দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার পাশে কি বাসা ঘরে থাকতে পারে একদম তোর না চোপ। আরে আসছি ভালো কথা, এই ঘরে কি করিস তুই? আমার বাসা ঘরে বিছানার উঠে গেছে। আমি কি জানি যে তোমার একটা জমজ ভাই আছে? সারপ্রাইজ। আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এটা তো তোমার জমজ ছেলে, ও চিটাং পড়াশোনা করে। তুই আমার বাসা ঘরে ঢুকছিস, আমাকে জিজ্ঞেস করছো আমার করছো, আর তারপর তোর ক্যারেক্টারের সমস্যা আমি সবাই ভালো করে জানি। তুই আমার বাসা ঘর থেকে বেরো, যা বেরো। আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি কি করলাম? এই না থামো, সব কিছু কি শেষ হয়ে গেল? তুমি আছো, ওটাই তো সমস্যা। তোমার তোমার ভাইয়ের চেহারা আমি যদি তুমি ওটা কিস করে ফেল। কি সব কথা বলছো তুমি? এই নাও, তোমাকে আমি বেড়ে দিচ্ছি। কোনটা খাবে, মাছ দিব নাকি মাংস? যেটা পছন্দ। তুমি ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে শুধু তোমার ভাই। ও ইমরান, আমি রায়ান, আমি তোমার আমার না আসলে ভুল হয়ে গেছে, আমি ভুলে ফেলছি কোনটা স্বামী কোনটা দেবো। সাবধানে থাকো। চাচা সাবধানে যেও। তুমি অফিস গেলে না? নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছা করতেছে না। তাহলে আরেকটা দিন অফিস কামাই করি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই। ভালো করেছো, আমার মনটা ভীষণ খারাপ লাগতেছিল তুমি চলে যাওয়ার পর থেকে। এখন থেকে রোজ অফিসে যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবা, কেমন? অবশ্যই। আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সা করে ঘুরতে বেরোছি, ভালো লাগবে না? আমার অনেক ভালো লাগতেছে। কি ভাই, আমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না? থামো তো, এবার বলুন, আমার লজ্জা লাগতেছে। এখনো হয় নাই, আরো বাকি আছে। আমার একটা বন্ধুকে কল দিয়ে দাও। এই আদনান, এইটা কত সুন্দর মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছি। মেয়েরা বলছি আমি কখনো কোনো সুন্দরী মেয়ে পাবো না। বাপের জন্য এত সুন্দর মেয়ে দেখছিস কখনো? আহ, কি করতেছো এগুলা? রিয়াকে তাহলে ভুলে গিয়ে কি সব কথাবার্তা বলো? শোনে আমি এই রিয়াটাকে কি সব বলো না বললাম, জি হ্যাঁ। এর মাথা মানে তো বিনা বলছিল যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই। আল্লাহ তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, তুমি প্রথম। তাহলে রিয়াটা কোথেকে আসলো? আরে বুঝো না, জেলাসি। বন্ধু বান্ধবকে যে দাওয়াত দিই নাই, ওই জেলাসি ঠেলাইছে উল্টা পাল্টা কথা বলতেছ, তুমি প্রথম। সত্যি বলতেছো তো? হ্যাঁ একদম। তুই আমার বসে রিক্সা কি করো? সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের। মানে তুমি ইমরা? জি ভাবি, আপনার দেবর। বাচ্চা চল তুই। মা বাবার কাছে বলতো যদি মার না পাইছে না, তারপর দেখি তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অনেক অফিস করতে ভালো লাগে না। এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ওকে এটা কোনো কাজ কর। আমি তো মজা করছি, ভাবির সাথে মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? তারপর আল্লাহ আমাদেরকে টুইন বানায় পাঠিয়েছে, কিছু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসছে, আর তো কিছু না। এটা কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে আমি কিছু একটা দিয়ে ফেলতাম, তখন কি মান সম্মান থাকতো? আর আগে আমি একদম ব্রেক চেপে দিই। তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে। তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাসা থাকবি না, চিরকম চলে যাবে আজকে। কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যে কি করবো? আমি বাসাতেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বাসাতেই থাকবে, সেটা অসুবিধা নেই। কিন্তু এই ধরনের কনফিউশন আর করা যাবে না, বুঝলি? আগে বলো, তুমি রায়ান নাকি ইমরান? আর কি বলতো তুমি? আমি রায়ান, তোমার হাজব্যান্ড। না না, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? ইমরান তোমার ঘরে আসবে, ঘরে সিটকারি লাগাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না? রায়ান বাইরে ঘুরঘুর করবে। এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো, আর রায়ান সাথে আমার ঘরে চলে আসছো। ইমরানের না এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে বাইরে চলে আসবে। এটা আমি রায়ান, তোমার হাজব্যান্ড। না না, তুমি আমার থেকে দূরে থাকবা, আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কখন কিছু মিথ্যা কথা বলে না। আরে বাবা, আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষ। আমি ইমরান না, আমি রায়ান, আমি সত্যি করে বলতেছি। আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করবে? এরকম কোনো কিছু হইতে পারে? আমি সত্যি তোমার হাজবেন্ড। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা করলাম না। মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে কোলবালিশ থাকবে। তুমি রায়ান নাকি ইমরান? রায়ান তোমার হাজবেন্ড। তো কালাটা আমাদের মাঝে কি ছিল? ফুলবালিশ ছিল। কেন? তুমি কি সবসময় এরকম ভাবে প্রমাণ করবা যে আমি রায়ান কিনা? তো দরকার হলে তাই করবো। তার মানে এখন যদি আমাদের সামনে মা বাবা থাকতো বা অন্য কেউ থাকতো, তার সামনে এরকম ভাবে বেডরুমের কথা জিজ্ঞাসা করতাম? যা যা বলছি মনে আছে তো? বিশেষ করে শিং মাছ, যদি এটা ভুল হয়। এই তোমার হাতটা দাও তো। কেন ভাবতেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে। আমি তো দেবো, তোমাকে যেন সবসময় চিনতে পারে, এই জন্য। আরে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবো যে কোনটা আমার স্বামী। আগে দেখি তোমার হাতটা দেখি। গিয়ে একটু শপিং করবো, তারপর এয়ারপোর্টে ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার যাবো হানিমুনে। তারপর ওইখানে যে সমুদ্র দেখবো আর রোমান্স করবো। শোনো না, আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলো তো যাওয়া যাবে না। পাপ মানে? স্বামীর সাথে হানিমুনে যাবো, এটা আমার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়া তো অন্যায় না, কিন্তু আপনার যাওয়ার মুড নাই। আমরা তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তাতে তোমার কি সমস্যা? আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। দেখেছো? এইবার আমি তোমার হাতে পা দিচ্ছি। নিয়ে আসো। আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি, আর আমার দেওয়ার হাত ধরে টানাটানি করতেছে। আমি তোমার স্বামী, তোমার দেবো। শালা ভাবি সাথে
কথা হলো কিনা নিজের স্বামীকে তুমি আমি খেতে পার এবার মায়ের খাওয়াতে পারলা আমি কি করবো? আমি তো জানি ওই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী। আমি বললাম তো আজকে সকালেই আমি রায়নের হাতে চিহ্ন রেখে দিছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। না না বৌমা, এটা হচ্ছে তোমার স্বামী, ওটা হচ্ছে তোমার দেবর। তুমি করছো কেন? এই হাতার কারা আছিস কেন? বল কোনটা সত্য? আর কি বলবো বাবা? আমি রায়ান, ও ইমরান। তুই রায়ান? তোর মাকে একদম পায়েস বানাতে পারবো। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমার কাছে আছে। এই যে আমার বউ আমাকে সকালবেলা হাতের মধ্যে চিহ্ন রেখে দিছে, আমি রায়ান। এই যে দেখো, তোমরা দেখো বাবা, দেখছো ও কেমন করে মিথ্যা কথা বলতেছে? চপ পাটা আমি নিজেই তো ইয়ে হয়ে যাচ্ছি কনফিউজ হয়ে যাচ্ছি এই যে দেখো না, এই যে দেখো, এই যে দুজন খায় একরকম, স্বাস্থ্য একরকম, দেখো এই যে চিন্তারিতে রাখো সেটাও একরকম। ভুলে এদেরকে আলাদা করার মুশকিল। আমি নিজেই কনফিউজড, আমি ভেরি মাচ কনফিউজড। মা, এখানে আমার কি দোষ তুমি বলো তো? তোমার তো দেখছো ছোটবেলা থেকে আমি যেরকম ভাবে চুল কাটি, ওর ওরকম ভাবে চুল কাটা লাগবে। আমি যারা রাখলে ওরা কিরকম স্টাইল করা লাগবে। এখন আমি যদি ক্লিন শেভ করি, ও একই কাজ করবে। মানে একদম রায়ান সাজার চেষ্টা করবি না, নইলে কিন্তু আমার হাতে মাই খাবি। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে লাভ চিহ্ন, তোমার আমার বউ, আমি তোমার স্বামী। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি আপনারা কেন আমাকে জানাবেন না যে আপনাদের ঘরে জমজ সন্তান? আমার না সবার ভালো লাগতেছে না। এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে, আর কারোর সাথে ঘুরবো না, বাস। বৌমা, আমি তো কি করতে বলছি, কি করছো তুমি জানো না? তুমি খাবো, এখনই খাবো। তুমি যাও না, এখনই খাইতে হবে, যাও। বসো আসতে। আর ওর জিনিসের তাহলে বাঁচাতে হবে। কি এত তাড়াতাড়ি এলে? থাকবো না, তোর তো আইসক্রিম খাইতে হবে। আইসক্রিম খাওয়া ছাড়া তোর জান চলে যেতেছে। এখন আইসক্রিম না খেলে তো তুই পড়ে যাবি। তাই তো তুমি আইসক্রিম নিয়ে আসি। এই আইসক্রিম। তোমার জন্য আমার রিলেশনশিপটা নষ্ট হচ্ছে না? এবার আমি তোমার বউকে তোমার থেকে আলাদা করবো, বাস সিম্পল। আমাকে বলবা তো আমরা তুই যেতেছি, এটা তো বলো। বললাম না যে চলো আমার সাথে, দেখতে পারবা। সিলনে কেন নিয়ে আসছো? তুমি আমার স্বামী না? হ্যাঁ। বিয়ের আমাকে বলছিলে না যে আমি যা বলবো তুমি তাই করবা? হ্যাঁ তো তো এখন তোমাকে নারবেল হতে হবে। তোমাকে পুরো টাকবেল করে দিব, মাথার চুলগুলো সব ফেলে দিব, আর একদম ক্লিন শেভ করে দিব, একটুখানি গোফ রেখে দিব। একদম ভালো হইতেছে না। এই না 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 না, তুই রেখেছিস আমাকে? আমি ইমরান না, আমি ইমরানের টুইন ব্রাদার। একদমই করিস আমার সাথে? ইমরানের কোনো জমজ ভাই নেই। প্রমাণ দেখাচ্ছি, আমার দুই ভাই। ইমরানের সাথে সবকিছু ঠিকঠাক করে নেন, যে ভুলটা করেছে ওটার জন্য আমি আসলে অনেক বেশি লজ্জিত। বারবার চলে যাচ্ছি, এই বাড়িতে আমার আর সংসার করা সম্ভব না। কয়েকটা দিন কষ্ট করে দেখো, আমি কথা দিচ্ছি সব কিছু চিপচিকের থেকে ফাজিলটা কোনো রকম ফাজিল আমি তোর সাথে করবো। বল না, আমি রায়া। সারা পৃথিবীর চোখ ফাঁকি দিতে পারলে তুই যে মার চোখ ফাঁকি দিতে পারবি না। তোকে আমি হারে চোখ। কি বলতেছো মা? মাঝে মাঝে তোমার চোখ ভুল হয়ে যায়, বুঝছো? ইমরান বলো বাবা, কিছু বলবা? হয়তো একটা দেখি, তোর হাত দেখি। তার মানে তোর হাতে রেখে দিয়েছিলাম। হ্যাঁ ভাবি। হ্যালো, কই তুমি? এতদিন পর তুমি আমাকে ফোন করলা, এতদিন পর তোমার রাগ ভাঙলো। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। বিশ্বাস করতে হবে না, কাল সকালে মিট করো, বাকি কথা পরে হবে। তুমি এরকম চিৎকার করতেছো কেন? আমি তোমার আসল স্বামী, এটা আমার হাতে লাভ। হাতে লাভ মানে নকল, যার হাতে লাভ নাই সে আমার আসল স্বামী। তুই হলি আমার দেবর, নির্লজ্জ বেহায়া, ভাবির সাথে বেয়া তুমি করতেছিস না? আজকে তো বাবা না প্রমাণ করে দিল, ভুলে গেছিস? যার হাতে লাভ ছিল নকল, এটা প্রমাণ হয়ে গেছে। বিশ্বাস করো, আমি একটু আগে নিজে নিজেই লাভ টাকাইছি। আমি ভাবছি যে এটা আগে তুমি আমাকে আসল স্বামী ভাববা, এটা আমি আগে নিয়ে আসছি। বাবা বিশ্বাস করো, আমি সত্যি রায়ান। তোর বিশ্বাস আমি খেতা করি, যা যা এখান থেকে। তুমি আসলে ইমরান তো? আরে বাবা, আমি আসলে ইমরান। ওই দিন যেটা ছিল ওটা রায়ান ছিল, আমার বড় ভাই। ওর জন্য তো আমাদের মধ্যে এত ঝামেলা হইলো। সমস্যা নেই, উনি আমার কাছে মাফ চেয়েছে, আর ওনার জন্য কিন্তু আমি আবার ফিরে এসেছি। কি বললো তুমি? ভাইয়া তোমার কাছে মাফ চাইছে? সত্যি বলতেছো? আমি কিনা খামোখা বেচারাটাকে টাকা দিতেছি, কাজটা একদম ঠিক করে নি। এই দেবর হয়ে ভাবি রুমে আসছিস? আজকে এটা দিয়ে তোর মাথা একদম ন্যাড়া করে দিব, তারপর তোর দেখলেই বুঝবো তুই আমার দেবর। আরে তুমি কি বলতেছো? আমি তোমার দেবো না, আমি তোমার স্বামী, আমি রায়ান। তোর এই ভূগোল বুঝ আমাকে আর বোঝাবি না, বুঝিস নি? আরে ভূগোল বলে আমি সত্যি তোমার হাজবেন্ড, আমি রায়ান। তোকে আমি আর বিশ্বাস করি না রে পাগলা, চুপচাপ এখানে বসে থাক, নাহলে কিন্তু মাথা সোজা কেটে ফেলবে। না 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 না, আপনি এগুলো কি করতেছেন? ভাবি মানে? তুমি রায়ান না? না, আমি ইমরান। দেখছো, আমি বলছিলাম না আমি ইমরান, আমি রায়ান। আর তুমি তো ভুল বুঝে আমাকে নাড়ু করে দিতে গেছিলাম। আচ্ছা তোমার হাতে দেখো তো। এই যে আপনি আমাকে লাভ আঁকাই দিচ্ছিলেন যে। আরে বোকা ছেলে, লাভ তো আমার হাতে, আমি নিজের হাতে নিজে আঁকাইছি। আমি তো বলছিলাম এটা দেখলে আমার আসল স্বামী ভাববে, এখন তো ওইটা আমার নাড়ু করতে যেতেছে। তোমার না উচিত শিক্ষা হওয়া দরকার, বুঝছো? সবসময় এরকম মাথা পরি করতে সব কিছু উল্টাপাল্টা করে ফেলো। আমি ওরা নাড়ু করে দেন, ওর দরকার আছে এটা। না 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 ভাই, আমার প্লিজ বাদ না। দেখ, আমি তোর এই সম্পর্কটা আবার প্যাচ করে দিছি না, ও তোরা আরম্ভ করতে না বল, আর প্রতি বছর এরকম করবি। ভাবি, এতদিন যে আপনাদেরকে উত্তপ্ত করছি তার জন্য সত্যি সরি। এই যে কান ধরে মাফ চেয়েছি, আমি আর এরকম ভাবে আপনাদেরকে বিভ্রান্ত করবো না। আমি কালকে চিরকম চলে যাবো। কিন্তু তুমি যখন আবার আসবে তখন তো আবার আমি দুজনকে বলিয়ে ফেলবো।
আবার তো আসবোই, কিন্তু পরের বার একা আসবো না, হ্যাঁ বউ নিয়ে আসবো। এরকম আর হবে না। ঠিক আছে তাহলে থাকেন আপনারা, আমি আসি। বাই, হ্যাপি হানিমুন। প্রথমে করে বললো আমি রায়া, তুমি মানলাই না, কেমনি করে আমার বাইকটা রাখবো, বলো আমারে।